আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি সকালবেলা করেই মা আব্বার সাথে মাঠে গিয়েছিলাম। এদিকে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি আমার বড় যে ভাই সে আমাকে নদীর পাড় থেকে ডাকছে। আমার দুইটা ভাই কিন্তু আমার ছোট। আমার ভাইয়ের ডাক শুনে আমি ভেবেছিলাম হয়তো বাচ্চাদের জন্য কোনো খাবার কিনেছে, কিন্তু নদীর পাড়ে এসে গাইস কি আর বলবো, এমন ভাবে অবাক হয়ে গেছি। আমার ভীষণ 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 পছন্দের একজন অভিনেতা, তিনি হলেন ফজলুর রহমান বাবু। দেখছি ওনারই শুটিং চলতেছে আমাদের বাড়ির সামনে নদীর পাড়ে। আমি তো এসে একদম অবাক হয়ে গেছি। আমার ভাইয়া এই জন্যই আমাকে ডেকেছে। আমি তো গাইজ দেখে এমন একটা অবস্থা যে মুখের ভাষাই হারিয়ে ফেলেছি। আমি এসেই আমার প্রিয় অভিনেতার সাথে একটা সেলফি নিলাম, ছোট্ট করে একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আমার সাথে ভীষণ ভালোভাবে কথাও বলেছে, আমার এতটা ভালো লেগেছে। আমি যার কথা বলছি উনি কিন্তু বড় মাপের একজন মানুষ, আমাদের এই ফরিদপুরের গর্বিত সন্তান ফজলুর রহমান বাবু। ওনার অভিনয়ে কষ্টের নাটকগুলা দেখে এমন কোনো মানুষ নেই যে না কেঁদেছে। আমাদের বাসার সামনেই যেহেতু এই শুটিং চলছে, এই জন্য আমাদের বাসায় আমি ফোন দিয়ে সবাইকে ডেকে নিলাম। আমাদের এখানে মাঝে মধ্যে ছোটখাটো শুটিং হয়, কিন্তু আমাদের দেখার সৌভাগ্য হয় না। কিন্তু এইখানেই যে এত বড় মাপের একজন মানুষের শুটিং চলবে আমি কখনো চিন্তাই করতে পারি নাই। ওনাকে কে না চেনে, যেমন অভিনয়ে সেরা তেমনই গানের কণ্ঠের গলাটাও অসাধারণ। অল্প সময়ের মধ্যে এত পরিমাণ মানুষের ভিড় হয়ে গেল যে আমার দেখার মতো সুযোগই ছিল না। নদীর পাড়ে একটি দোকানে শুটিং চলছিল, আমরা দাঁড়িয়েছিলাম শুটিং দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই শুটিং শুরু হয়ে গেল। নানা দোকানে বসে আছে আর এইদিকে নাতনি তার জন্য ভাত নিয়ে এসেছে। এই দৃশ্যগুলো যে চোখের সামনে এইভাবে দেখতে পারবো কখনো চিন্তা করি নাই, শুধুমাত্র মানুষের মুখেই শুনেছি আর এমনিতেই ভিডিওতে যা দেখা হয় আর আমার তো শুটিং দেখে ভীষণ ভালো লাগতেছিল, খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম। আর এই শুটিং এর জন্য সহকারী যারা যারা ছিল আর এই শুটিং এর চারপাশে যেই সহকারী মানুষগুলো ছিল তাদের ব্যবহার আচরণও ভীষণ ভালো ছিল। সবাইকে সামনে থেকে সরিয়ে দিয়ে আমাদের দেখার সুযোগ করে দিচ্ছিল। আসলে আমরা একটু ভয়েই ছিলাম, আমরা কখনো কোনোদিন এইভাবে শুটিং দেখি নাই। তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের বকাঠকা দিতে পারে, কিন্তু পরে যা দেখলাম, যাই হোক ওনারাও তো মানুষ, এই জন্য আমাদের সাথে খুবই ভালো আচরণ করতেছিল। সবাই ডেকে ডেকে সবার সাথে কথাও বলতেছিল। প্রথমে আমরা দোকানে এসে ভিডিও শুটিং দেখতে পেলাম, এরপরে সবার কাছে শুনতে পেলাম বাইরেও নাকি হেঁটে একটা ভিডিও শুট নেবে। আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম যে কখন আবার শুরু হবে শুটিং। শুটিং করার জন্য যে এত কিছু প্রয়োজন হয় এই প্রথম চোখের সামনে দেখতে পেলাম। আর সবাই মিলে যে এত পরিমাণ কষ্ট করে, ভাইরে ভাই কি আর বলবো। আর এইদিকে একজনের হাঁটার স্টাইল দেখে আমি তো বলেই ফেললাম ইনি কি নায়ক। পরে শুনতে পেলাম নায়কের নাকি আজকে কোনো শুটিং এ নেই, এখানে শুধু দাদা নাতিনের শুটিং চলবে, যে কারণে ওনারা এখানে আসেনি। তবে এই নাটকে কে কে আছে এবং কি নাটকের নাম কি সবকিছুই আমাকে বলা হয়েছে। আমি ওনাদের সবার কাছ থেকেই প্রশ্ন করে করে সবকিছু জেনে নিয়েছি। আর আমি এই নাটকটি দেখার জন্য তো খুবই এক্সাইটেড, কারণ আমার বাবার বাড়ির সামনে এই নাটকের শুটিং হচ্ছে। ভাবা যায় নিজের বাবার বাড়ির সামনের দৃশ্যগুলো আমি টেলিভিশনে দেখতে পারবো। তবে যা দেখলাম, মানুষের বাস্তব জীবনের চাইতেও অভিনয় জগতের জীবনটা অনেক কষ্টের। আজকের দিনের আবহাওয়াটা এতটাই খারাপ ছিল যে আশেপাশে সবাইকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখন বেলা কিন্তু প্রায় 1-1:30 বেজে গেছে। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু শীতের পোশাক পরে আছে। আর এইদিকে ছিল নদীর পাড়ের প্রচন্ড পরিমাণে হাওয়া। এমন কনকনে শীতের মধ্যেও তাদের কাজ করা কিন্তু থেমে নেই। অভিনয় জগৎটাও কিন্তু এতটাও সহজ নয়, আজকে যা স্বচক্ষে দেখতে পেলাম। এদিকে চলছিল নানা নাতনির খুনসুটি। আমরা বাস্তব জীবনে যে কোনো কাজই করি না কেন, সে কাজ কিন্তু আমরা একবারেই কমপ্লিট করে ফেলি। আর অভিনয়টা এরকমই, একবার না হলে সেইটাকে 10 থেকে 20 বার রিপ্লাই করতেই থাকবে। আমরা কিন্তু অনেকেই বলি অভিনয় তো অভিনয়, বাস্তবের মতো আবার হয় না এটা ঠিক আছে, কিন্তু নিজে চোখের সামনে দেখে যা বুঝতে পারলাম, বাস্তবের চেয়েও অভিনয় জগৎটা বড়ই কঠিন। এই শীতের মধ্যে আমরা সবাই শীতের পোশাক পরে আছি, আর দেখেন অভিনয়ের জন্য তাদের কতটা কষ্ট করতে হচ্ছে। আর গাইস এইদিকে দেখতে পাচ্ছেন ওই যে কতগুলা বাড়ি, ওই বাড়িগুলাই কিন্তু আমাদের এবং কি আমার সব চাচারা মিলে একসাথে আছে। আমার এটা ভেবে ভালো লাগছে যে আমরা এই নাটকে আমাদের বাড়ির দৃশ্য এবং কি নদীর পাড়ের সব দৃশ্যগুলো এই নাটকে সব কিছুই দেখতে পাবো। আমরা এদিকে সবাই মিলে অভিনয় করা দেখতেছিলাম আর আমার বাবা মাঠে ছিল। আমার বাবাও কিন্তু ওনাদের নাটকগুলো ভীষণ পছন্দ করে। একটু পরেই দেখি আমার বাবা নদীর পাড়ের দিকে দৌড়াতে দৌড়াতে আসছে। নদীর পাড়ে কিন্তু দেখতে দেখতে অনেক মানুষের ভিড় হয়ে গেছে। আমার বাবা মাঠ থেকে আসার সাথে সাথে নিয়ে চলে গেলাম প্রিয় অভিনেতাকে দেখানোর জন্য। ওনার অভিনয় করা নাটকগুলো আমার বাবার খুবই প্রিয় এবং কি পছন্দের। ওনাকে দেখার সাথে সাথেই আমার বাবা চিনতে পেরেছে, বলার সাথে
সাথে উনি আমার বাবার সাথে হ্যান্ডশেক করে। আসলে আমাদের এই প্রিয় মাতৃভূমি ফরিদপুরের গর্বিত সন্তান বলে কথা। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার একটুখানি টান তো থাকবেই। আমার ভাই কয়েকটা ছবি তুলে নিল। আসলে কম বেশি আমাদের এই নদীর পাড়ের জায়গাটা জনপ্রিয় হয়ে উঠেছে। আপনার কে কে চলে পিলাটা তো দেখতে বুঝছ নাই, এই যে লোকাল কে ঠিক আছে, এই যে ওই যে ব্যাককেল বউ আছে না, এই যে সেই মা সাজে শাশুড়ি উনি আছে, এই যে নায়ক এই নাটকের প্লেয়ার সব পাইছি না, সব পাইছি না। নাটকের নাম বাবা আমি বলি, আপনি মনে রেখে বইয়ের ঠেলা, সাইকো পাস, আর এটা হলো 5 টাকার কয়েন। তিনটা চলতেছে, মানে রানিং আছে শুটিং। দুটো হয়ে গেছে, এটা হলো 5 টাকার কয়েন। যারা এই শুটিং এর জন্য কাজ করে তাদের মুখ থেকেই শুনতে পেলাম তিনটা নাটক অলরেডি চলতেছে। আর গাইস দেখতেই পাচ্ছেন এখন শুটিং চলছে নানা নাতনির নদীতে মাছ ধরা। আর আমরা যেই নাটকের শুটিংটি দেখতে পাচ্ছি এই নাটকের নাম হচ্ছে 5 টাকার কয়েন। আসলে ওনার নাটক যেটাই হোক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে এবং কি আমি খুবই মনোযোগ সহকারে দেখি। ওনার জন্মস্থান যেহেতু এইখানে, ওনার মাতৃভূমি এইখানে, এই জন্য এইখানে সে নিজে ইচ্ছে করে এসেছে অভিনয় করার জন্য। এই যে গাইস দেখেন ড্রোন দিয়ে মানে শুট নিতেছে। আব্বু এদিকে আয়, আব্বু এদিকে আয়। কত দূর চলে আসছে, পদ্মা নদীর একটা শুট নিতেছে এখানে। ওই যে গাইস দেখেন শুটিং চলতেছে, আর উপরে ওই যে ড্রোন ক্যামেরা। নানা নাতনির ওই যে হচ্ছে মাছ ধরা শেষ, চলে যাচ্ছে। নদীর পাড় থেকে আমাদের বাড়ি চলে আসার পর দেখছি ড্রোন ক্যামেরা দিয়ে বাড়িটাও ভিডিও করে নিচ্ছে। আসলে আমাদের বাড়ির ভিউটা এতটা পরিমাণ সুন্দর যা বলার মতো না, যে কেউই দেখে মুগ্ধ হয়ে যাবে। নাটকটি দেখার জন্য অপেক্ষায় রইলাম, আপনারাও কিন্তু দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।